হাতে যদি মাত্র 10 মিনিট থাকে মজাদার এই পিৎজাটি বানিয়ে নেওয়া যায়। আর এই পিৎজাটি বাচ্চারাও বেশ পছন্দ করে আর বড়রা তো পছন্দ করবেই। ঝটপট করে তৈরি এই পিৎজাটা খেতে কত যে দুর্দান্ত, বাসায় যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। ব্রেড পিৎজা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 পিস ব্রেড। এখন এই ব্রেডগুলোকে টুকরো করে কেটে নেব। সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব না, এগুলো সহই ব্রেডগুলোকে টুকরো করে কেটে নেব। তো প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, এরপর এই পাশ থেকেও স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো সবগুলো ব্রেড কাটা হয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি একটি ডিম। যদি আপনারা ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে ডিম এবং দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন আমি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার উপরে বসিয়ে নিয়েছি ছোট্ট একটি প্যান। আপনাদের হাতের কাছে যদি ছোট প্যান না থাকে বড় প্যানও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ তেল দিয়ে পুরো প্যানটাকে আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর ব্রেডের টুকরোগুলোকে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। তো সবগুলো টুকরোয় একটা একটা করে পিস নিয়ে আমি পুরো প্যানে এরকম করে বিছিয়ে নেব। তো দেখুন খুবই সহজ, অল্প অল্প করে দিয়ে পুরো প্যানটাতেই আমি ব্রেডের টুকরোগুলোকে ভরিয়ে নিয়েছি। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধের এবং ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। তো পুরোটা এখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ দুধ আর একটি ডিম ব্যবহার করেছি। ব্রেডের পরিমাণ বাড়িয়ে নিলে অবশ্যই ডিম এবং দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিটের মতো একদমই মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। 1 মিনিট বাদে এই ব্রেডটাকে আমি খুব সহজভাবেই উল্টিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই উল্টানো যায়। তো দেখেই বুঝতে পারছেন আমি পুরো ব্রেডটাকে উল্টিয়ে নিয়েছি, একদম পিৎজার মতো শেপ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রথমেই টমেটো সস। আপনারা এখানে যে কোনো ধরনের সসই ব্যবহার করতে পারেন, চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। এখন ভালো মতো করে পুরো পিৎজার মধ্যেই এই সসগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এখন এর টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি চিজ। তো চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, একটু বেশি করে দিলে বেশি খেতে ভালো হবে। এরপর দিয়ে নিচ্ছি কয়েক টুকরো চিকেন, তার উপরে দিয়ে নিচ্ছি অরিগ্যানো। এরপর ঢাকনা দিয়ে এটাকে একদমই লো আঁচে 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ব্রেড পিৎজা। আর এই পিৎজাটা খেতে অনেক বেশি মজাদার হয়, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। অল্প সময়ে তৈরি করা এই পিৎজাটি খেতে যেমন দুর্দান্ত, তৈরি করা কতটা সহজ দেখেই বুঝতে পারলেন। বাসায় অবশ্যই এভাবে একবার ব্রেড পিৎজা তৈরি করে দেখবেন। এখন আমি পিৎজাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর লোভনীয় হয়েছে। আর দেখুন চিজটাও একদম পারফেক্টভাবে গলে গেছে। খুবই ঝটপটভাবে এই পিৎজাটি তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।